নির্বাচন চলাকালীন সন্দেশখালীর আর একটি ভিডিও ভাইরাল ওই ভিডিওর বিস্ফোরক দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি। আন্দোলনকারী মাম্পি দাসও প্রশ্ন তুললেন। নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে রেখাসহ 3 জন মহিলাকে দেখা গিয়েছে। এক মহিলাকে বলতে শোনা যায়, আমরা সন্দেশখালীর আন্দোলনের সঙ্গে যুক্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমরা সবাই। আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গেল কারা? আমরা তাহলে কারা? আর এক মহিলা বলেন, অনুপ দাস নিয়ে গিয়েছিল বলে খবর পেয়েছি। ভিতরে শিবু হাজরার কাছ থেকে মাসে 10,000 টাকা করে নিতেন, ওর সঙ্গে একজন গিয়েছিলেন। তাহলে কি ওই মহিলা তৃণমূল কংগ্রেসের লোক, উপরে বিজেপি করেন? ওই ভিডিওয় রেখাকে বলতে শোনা যায়, আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতে পড়ে আছি তাহলে আমাদের হয়ে কারা গিয়েছে তা জানা প্রয়োজন। আর রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন যে আমাদের কিছু জানিয়েছিলেন, আমরা আন্দোলনের মুখ, আমাদের না নিয়ে গিয়ে অন্যদের সাজিয়ে নিয়ে যাওয়ার সাহস কে দিয়েছে? আন্দোলনকারী মহিলাদের দাবি, সন্দেশখালীর নির্যাতিতা বলে কিছু জনকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আন্দোলনকারীদের প্রশ্ন, তাহলে আমরা কারা? এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, ভিডিও রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি প্রার্থী রেখা। প্রধানমন্ত্রী যখন বারাসাতে এসেছিলেন সেই সময় তার সঙ্গে দেখা করেন রেখা এবং অন্যরা। এরপরই দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান কিছু মহিলারা, যারা নিজেদের সন্দেশখালীর আন্দোলনকারী বলে পরিচয় দেন। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর রেখা এবং অন্যান্যরা। তাদের দাবি, যারা আন্দোলনে সামিল ছিলেন না তাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে, অভিযোগ তুলেছেন। সম্প্রতি সন্দেশখালী থেকে একটি ভিডিও সবার সামনে এসেছে, যেখানে বিজেপি নেতৃত্বকে বলতে শোনা যায়, সন্দেশখালীর গোটা ঘটনায় পরিকল্পিত এবং সাজানো মিথ্যে ধর্ষণের মামলা দায়ের হয়। শেখ শাহজাহানের মতো প্রভাবশালীদের জেলে পুত্র শুভেন্দু অধিকারী এবং তার সহযোগী গোটা পরিকল্পনা করেন এবং সেই মতো টাকা যোগান দেন বলেও ভিডিও দাবি করতে শোনা যায় ওই বিজেপির নেতৃত্বকে। এবার আরও এক ভিডিও সামনে এলো। এ নিয়ে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো বলেন, গোটাটাই নাটক ছিল। কখনো রেখাদের নিয়ে যাওয়া হয়েছে, আবার কখনো অন্যদের নিয়ে গিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করা হয়েছে। এ জঘন্য ষড়যন্ত্রের সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে, গোটা বাংলার অসম্মান হয়েছে। বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এই জঘন্য নির্লজ্জ রাজনীতি গোটা দেশে কায়েম করতে চাইছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, যাদের সামনে আনা হয়েছে তারাই কি শুধু ভুক্তভোগী? যারা মুখ খুলছেন না, যারা প্রকাশ্যে আসছেন না, তারাও কি ভুক্তভোগী নন? এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে গত কয়েকদিন ধরে সন্দেশখালী একটা ভিডিও ভাইরাল হয়। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেন যে 2,000 টাকার বিনিময়ে ধর্ষণে কনভার্ট করা হয় এবং মোবাইলের বিনিময়ে। ঠিক আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময় একটা ভিডিও দেখছি, যেটা রেখা পাত্র
বিজেপি প্রার্থী তিনি বলছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা? তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। কখনো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেখা পাত্রদেরকে, কখনো অন্য মহিলাদের নিয়ে গিয়ে বলা হয়েছে আমরা ধর্ষিতা, আমরা লাঞ্ছিতা, আমরা নির্যাতিতা। এই জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে। কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়। তাই আমার মনে হয় এর ধিক্কার জানানো উচিত। আমার মনে হয় এরপর মানুষ এর প্রতিবাদ করবে। সন্দেশখালীর মহিলারা যে অসম্মানিত হয়েছে সারা বাংলার বুকে, সারা ভারতবর্ষের বুকে, তাতে আমরাও ধিক্কার জানাচ্ছি, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও ধিক্কার জানাবে। ধন্যবাদ।